জেলা প্রশাসনের টার্গেট মুখ্যমন্ত্রীর সভায় 21,300 লোক ভরানো, এমনটাই অভিযোগ বিজেপির। অভিযোগ নস্যাৎ তৃণমূলের। আগামী 4 মার্চ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের পার্শ্ববর্তী মাঠে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথশ্রী 3 প্রকল্পের প্রায় 1,500 রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, ব্রিজ উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী। প্রায় 80 লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওর একটি গ্রুপ রয়েছে, যেখানে বলা হয়েছে এসআইজি গ্রুপে যে সংঘ রয়েছে সেই সংঘগুলির সাথে যোগাযোগ করে প্রত্যেকটি অঞ্চল থেকে 5টি করে বাসে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে সাকসেস করে নিয়ে যেতে হবে। 10টি ব্লক থেকে 426টি বাসে 21,300 লোক নিয়ে যেতে হবে, এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা আজকে বিশেষ উদ্দেশ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করছি এই কারণেই, আপনারা সবাই জানেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিথ্যা বঞ্চনার অভিযোগ তুলে এলাকার মানুষজনদেরকে, যারা গত 2020-21 এবং 2021-22 বর্ষে যারা কাজ করেছিল পেমেন্ট পায়নি বলে অভিযোগ করছেন। এটা সর্বৈব মিথ্যা। এই রাজ্য সরকার চোর সরকার। এই সরকার মানুষের টাকা আত্মসাৎ করেছে। ক্যাগ অডিট সে কথা বলছে। তাই ক্যাগ অডিটের ভিত্তিতে দাঁড়িয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছ থেকে যারা কাজ করেছিল ওই সময়ে তাদের বকেয়া পেমেন্ট দেওয়ার জন্য বলেছিলেন যে যারা কাজ করেছে প্রকৃত তাদের তালিকা পাঠান, যারা চুরি করেছে তাদের তালিকা মূল তালিকা থেকে বিয়োজন করুন। তাই রাজ্য সরকার হিসাব দিতে আগ্রহী নন, চোরেদের শাস্তি দিতে আগ্রহী নন। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে এলাকার মানুষের দেওয়া ট্যাক্সের টাকাকে একত্রীকরণ করে নিজস্ব ফান্ডের নাম করে বাংলার মানুষের কাছে ভোটের প্রাক মুহূর্তে যে নাটকের ব্যবস্থা গ্রহণ করছেন, তার বিরুদ্ধে শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খারইদি গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিকে একত্রীকরণ করে আমরা আগামীকালকে যে স্পেশাল গ্রামসভা, যে গ্রামসভার নাম করে পার্টিবাজি করা হচ্ছে, যে গ্রামসভার নাম করে এসএসজি গ্রুপের সঙ্গে মহিলাদেরকে দিয়ে জোর করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়ি থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে, যে গ্রামসভার নাম করে বিডিও সাহেব তিনি তৃণমূলের দালালি করছেন, যে গ্রামসভার নাম করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আমরা খারইদি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৃণমূল সরকারের এহেন বর্বরোচিত আচরণের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামীকাল গ্রামসভা আমরা বয়কট করছি। কোনো গ্রামসভা আমরা করব না অফিসিয়ালি। কেউ যদি কোনোরূপ ভাবে করেন তার দায়ভার তাদের, কোনো অপ্রীতিকর ঘটনাগুলো তার দায়ভার তাদের। শুধু তাই নয়, এই রাজ্য সরকার এত নির্লজ্জ বেহা রাজ্য সরকার, যারা আগামী 4 তারিখে তমলুকে মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করবেন, সেখানে বিডিও সাহেব নির্দেশিকা পাঠিয়েছেন সমস্ত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে যে তারা যেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে 5খানা করে বাসে করে এসএসজি গ্রুপের মায়েদেরকে নিয়ে যায়। আমরা প্রশ্ন করতে চাই আজকে জনগণের উদ্দেশ্যে এবং এই সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে প্রশ্ন করতে চাই যে জনগণের টাকায়, সরকারের কোষাগারের টাকা নিয়ে বাস ভর্তি করে লোক নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি সভায় যাওয়া হচ্ছে। তার কারণটা পরিষ্কার বুঝে নেওয়া দরকার আছে। কারণ মমতা ব্যানার্জি সভাতে সাধারণ মানুষ যেতে চাইছেন না। এই এনআরজিসের নাম করে মিথ্যা ভাওতা দেওয়ার জন্য জোর করে বাসে করে এসএসজি করে মায়েদেরকে তুলে নেওয়ার চেষ্টা করছে। শুধু তাই না, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই তোমরা দেখো, সবাই দেখুন আমাদের সব পঞ্চায়েত মেম্বাররা যে তালিকা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই তালিকায় দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে লোকাল ডিএম কে আমরা এই 100 দিনের কাজে দুর্নীতির তথ্য দিয়ে আমরা সেখানে লিখিত অভিযোগ করেছি। এনআরজিএস এর যিনি ডিএনও ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তাকে আমরা লিখিত কপি দিয়েছি, বিডিও কে আমরা লিখিত কপি দিয়েছি, তমলুক থানার আইসি কে আমরা লিখিত কপি দিয়েছি। এই কপিগুলো বেসিক্যালি গ্রামের সাধারণ মানুষরা যারা জব কার্ড হোল্ডার, যারা কাজ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এই রাজ্য সরকারের দ্বারা, তারাই গণস্বাক্ষর করে লোকাল ডিএম, ডিএনও, বিডিও, আইসি কে এবং লোকাল প্রধানকে তারা জানিয়েছেন। আর তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এবং এই বঞ্চনার যে মিথ্যা অভিযোগ করছেন, তাই রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার তিরস্কৃত করে আমরা আগামীকালকে সভা বয়কট করছি। এই সভাতে কাউকে আসতে অনুরোধ করব না, সকলকে আসা বারণ করব। কারণ এই সরকার ফেক সরকার। প্রচুর দুর্নীতি আমরা ধরেছি। আমাদের খারইদি গ্রাম পঞ্চায়েতে মোট 1232টি পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে প্রায়
600 পরিবার আছে যারা ভুয়ো পরিবার, যারা পরিযায়ী শ্রমিকের নাম করে মিথ্যা টাকা তুলেছে। অনেক লোক আছেন যারা সরকারি কর্মচারী, তাদের নামে টাকা এসেছে। অনেক মানুষ আছেন যারা আদপি 100 দিনের কাজের সঙ্গে যুক্ত নয়, এমন সংখ্যা প্রায় 600 জন। তাদের নামের তালিকা আমরা বানিয়েছি। এইটা নিয়ে দ্রুত আমরা বিক্ষোভ কর্মসূচি করব, জনগণকে জানাবো এবং আমাদের খারেদি গ্রাম পঞ্চায়েতের যে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে আমাদের বর্তমান পঞ্চায়েত প্রধান ইত্যাদি তারা পরিচালনা করছেন, তাদের সঙ্গে সহমত পোষণ করে এলাকাবাসীকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের প্রাপ্য টাকা পাবেন। আমরা প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জিকে আজকের এই অঞ্চল থেকে যে আগামী দিনে এই সমস্যা নিশ্চিত সমাধান হবে। সেই সমস্যার সমাধান করার পরে কেন্দ্র সরকার যখন টাকা পাঠাবে, সেই টাকাটা কাকে দিবেন? সেই টাকা কি অভিষেক ব্যানার্জির পকেটে যাবে না মমতা ব্যানার্জি আঁচলে বাঁধা হবে? সেটা আজকে প্রশ্ন করতে চাই। একই ব্যক্তিকে দুবার টাকা কখনো দেওয়া যায় না। তাহলে আজকে পরিষ্কার করতে মমতা ব্যানার্জিকে যে কেন্দ্রের টাকা তিনি নিবেন না, এটা সত্য না তিনি সরকারের টাকা নিয়ে মৎসব করছেন, এটা সত্য না ভোট কিনছেন, এটা সত্য? সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। আমার নাম বামদেব গুছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক। নমস্কার। অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক কি বলেন শুনুন। এই প্রোটোকলের মধ্যে যারা থাকবেন তারা আসবেন। আমাদের এরকম কোনো লক্ষ্যমাত্রা নেই যে 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ জমায়েত করতে হবে, এরকম কোনো লক্ষ্যমাত্রা নেই। আর বুঝতেই তো পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, মানুষের আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, স্বাভাবিক নিয়মে মাঠ উপচে পড়বে, রাস্তায় যানজট তৈরি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুপাশে সাধারণ মানুষ ভিড় জমাবেন। এটা তো স্বাভাবিক নিয়মেই বুঝতে পারছেন। তিনি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে একটি ম্যাজিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে মানুষের কাছে উচ্ছ্বাস উদ্দীপনা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে শুনলে দেখবেন কোলাঘাটের বৃষ্টির পর থেকে রাস্তার দুপাশে মানুষ বেরিয়ে ওনাকে সম্বর্ধিত করবেন, স্বাগত জানাবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন। জেলাতে বিভিন্ন ধরনের প্রকল্পের শিলান্যাস হবে, ওটা ওই দিনকে বুঝতে পারবে, আজ থেকে নিশ্চিতভাবে বলা হবে না। তাহলে এটা মানুষের কাছে কি আবেগ থাকবে, মুখ্যমন্ত্রী কি নিয়ে এলেন? মুখ্যমন্ত্রী মানেই হচ্ছে মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। তাই মুখ্যমন্ত্রী আসবেন এটা শুনে আমরা সবাই পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসীরা উচ্ছ্বসিত, উদ্বেলিত। কারণ তারা জানেন মুখ্যমন্ত্রী মানেই উন্নয়ন, মুখ্যমন্ত্রী মানেই পরিষেবা, মুখ্যমন্ত্রী মানেই কিছু পাওয়া। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আরও তারা অনেক কিছু পাবেন। এমনিতেই ইতিমধ্যেই অনেক উন্নয়ন তারা পেয়েছেন, আরও কিছু বাড়তি সুযোগ তারা পাবেন। এই অপেক্ষায় তারা দিন গুনছেন। কি কি প্রকল্পের উদ্বোধন করবেন? সমস্ত ধরনের প্রকল্পই তিনি উদ্বোধন করবেন, পরিষেবার কথা ঘোষণা করবেন। নতুন কিছু আমরা পাবো এই আশা করছি। কটা নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে? প্রায় বেশ কিছু, এই মুহূর্তে আমি সঠিক সংখ্যাটা বলতে পারবো না। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হবে, শিলান্যাস হবে।